ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। এখন আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তার আগে তোমাদের আমি বলে রাখি, এই চ্যাপ্টার থেকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এখান থেকে আমি ডিটেলস ক্লাস এর আগের ক্লাসে করিয়েছি। যদি ওই ক্লাসটি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। তো ক্লাসে ফিরে আসছি। এখন আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব ক্যাটাগরি 1 অর্থাৎ 1 মার্কের কোশ্চেন এবং ক্যাটাগরি 2 2 মার্কের যে কোশ্চেনগুলো সেগুলো। আর তোমরা যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, এখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট বিষয়ভিত্তিকভাবে ডিটেলস ক্লাস করাবো। টোটাল আমাদের 699 টাকা পেমেন্ট করতে হবে এবং এটি ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি টাকা নেওয়া হয় না। এখানে একবার পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে। তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে। প্রত্যেকদিন সন্ধ্যে থেকে আমাদের ক্লাসগুলো হয় এবং প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার এভরিথিং তুমি 699 টাকাতে পেয়ে যাবে। যারা অ্যাডমিশন করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে। তো আমরা প্রথম কোশ্চেনে চলে আসছি। প্রথম কোশ্চেনে কি বলছে, যে উদ্ভিদে যুক্তবীতি দেখা যায় সেটি হলো। তো যুক্তবীতি কাদের দেখা যায়, যুক্তবীতিটা কি? যুক্তবীতি তো আমরা তো জানি যে ফুলের বীতি থাকে, তাহলে ফুলের বীতি যেটা হচ্ছে প্রথম স্তবক, যেটা বাইরের দিকে সবুজ কুঁড়ি, কুঁড়ির নিচের অংশটা থাকে, মানে ফুলকে যেখানে ঢোকানো অবস্থায় থাকে প্রথমে বীতি থাকে, বীতি থেকে পরপর যখন ফুলটা ফুটলো সবুজ অংশটা পরপর নিচের দিকে নেমে গেল। এই বীতিটা যদি যুক্ত অবস্থায় থাকে বা সংযুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলি যুক্ত বীতি। তাহলে যুক্ত বীতি কাদের দেখা যায়? যুক্ত বীতি দেখা যায় হচ্ছে ধুতুরা ফুলে। তাহলে ধুতুরা ফুলের যুক্ত বীতি দেখা যায়। তো রাইট অ্যান্সার অপশন বি। তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে গর্ভাশয় ইস্টু ডিম্বক হলে পুংকেশর ইস্টু কি হবে? বলছে গর্ভাশয় ডিম্বকের সঙ্গে সম্পর্কিত, একইভাবে পুংকেশর মানে কার সঙ্গে সম্পর্কিত, খানিকটা রিজনিং এর মতো, ক্লাসিফিকেশনের মতো। অ্যাকচুয়ালি গর্ভাশয় মানে গর্ভাশয়, এই গর্ভাশয়ে আমরা কি পাই? ডিম্বক পাই। তাহলে পুংকেশরে আমরা কি পাই? পুংকেশরে আমরা পরাগ রেণু পাই। তাহলে এখানে রাইট অ্যান্সার পরাগ রেণু। গর্ভাশয়ে যেমন ডিম্বক থাকে, পুংকেশরে কি থাকে? পরাগ রেণু থাকে। তো রাইট অ্যান্সার অপশন সি। এর পরের কোশ্চেনে চলে যাব। এর পরের কোশ্চেন কি, স্বপরাগযোগ সহজে হয় সাধারণত, স্বপরাগযোগ মানে সাধারণত হয় একলিঙ্গ ফুলে, ক্লীব ফুলে, উভয় লিঙ্গ ফুলে, সবগুলিতে। স্বপরাগযোগ মানে যখন একই গাছের সেই ফুলে বা অন্য ফুলের, মানে ওই একটাই গাছ একই ফুলে বা অন্য কোনো ফুলে একটি পরাগরেণু, একটি বলছি ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডের এসে গর্ভমুণ্ডের উপরে এসে পরাগায়ন সম্পূর্ণ করে, তখন সেটা হয় স্বপরাগযোগ। স্বপরাগযোগ মানে একই ফুল বা একই গাছের আরো একটি ফুলে যখন পরাগরেণু এসে পড়বে গর্ভমুণ্ডে এবং পরাগযোগ সম্পূর্ণ হবে, সেটা হবে স্বপরাগযোগ। স্বপরাগযোগ সাধারণত উভলিঙ্গ ফুলে ভালো হয়ে থাকে। উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ সাধারণত হয় বা সহজে হয়। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে পরাগরেণু উৎপন্ন হয় পুংদণ্ডে, পরাগধানীতে, রাগনালীতে, নাকি হচ্ছে গর্ভাশয়। পরাগরেণু কোথা থেকে উৎপন্ন হয়? তোমাদের আমি একটু আগেই বললাম পরাগরেণু এটা পুংস্তবকের পুংজনন অঙ্গ যেটা রয়েছে অর্থাৎ পুংদণ্ড, এই পুংদণ্ডের পরাগধানী থেকেই পরাগরেণু উৎপন্ন হয়। তাহলে এখানে পরাগধানী, পরাগধানী পুংদণ্ডের পরাগধানী, এখানে পুংদণ্ডের পরাগধানী রয়েছে, তাহলে পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়। তো রাইট অ্যান্সার অপশন বি। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটায় বা ঘটে কাদের? পদ্ম, ধান, কচু নাকি পাতা শ্যাওলা? বায়ুর সাহায্যে যারা পরাগযোগ সম্পূর্ণ করে তাদের আমরা বায়ু পরাগী উদ্ভিদ বলি। তাহলে বায়ু পরাগী উদ্ভিদের নাম কি? ধান, গম, জোয়ার, এইগুলো। তাহলে বায়ু পরাগী উদ্ভিদ এখানে দেখো ধান অপশানে রয়েছে, ধান হবে রাইট অ্যান্সার। বায়ুর সাহায্যে পরাগযোগ সম্পূর্ণ করে বা পরাগযোগ ঘটায় ধান। তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে,
যে ফুলে যুক্ত দলমণ্ডল দেখা যায় সেটি হলো, যে ফুলে যুক্ত দলমণ্ডল দেখা যায় সেটি হলো বক ফুল, অপরাজিতা, জবা নাকি কুমড়ো ফুল? রাইট অ্যান্সার কি হবে? যে ফুলে যুক্ত দলমণ্ডল দেখা যায় সেটা হচ্ছে কুমড়ো ফুল, কারণ কুমড়ো ফুলের পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে না, এই ফুলের দলমণ্ডল যুক্ত অবস্থায় থাকে। তাহলে পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে না ধুতুরা গাছের, কিন্তু যুক্ত অবস্থায় থাকে কুমড়ো গাছে। যুক্ত দলমণ্ডল বলেছে, মানে পাপড়ি মানে দলমণ্ডলের কথা বলছে, যুক্ত অবস্থায় থাকে কুমড়ো ফুলের। আর যুক্ত অবস্থায় থাকে না বললে তখন অপরাজিতা ফুল হবে, ধুতুরা ফুল হবে, তখন তখন ধুতুরা ফুল হবে। ঠিক আছে, ধুতুরা অপশন নেই। তাহলে যে ফুলে যুক্ত দলমণ্ডল দেখা যায় সেটা হচ্ছে কুমড়ো ফুলে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? কাদের স্বপরাগযোগ দেখা যায়? স্বপরাগযোগ কাদের দেখা যায়? স্বপরাগযোগ মানে যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে, যেটা আমি একটু আগেই বললাম। স্বপরাগযোগ মূলত সন্ধ্যামালতী, শিম, টমেটো এই ধরনের উদ্ভিদদের, মানে উভয়লিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে ফুলের উদাহরণ চেয়েছে। এখানে দেখো টমেটো অপশানে রয়েছে, আবার সিমও অপশানে রয়েছে। তাহলে দুটো অ্যান্সার ঠিক, যেহেতু এটা 2 মার্কের কোশ্চেন, এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ঠিক আছে, স্বপরাগযোগ দেখা যায় টমেটো এবং সিম এই দুটো মানে উদ্ভিদের। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। এখানে দুটো অ্যান্সার ঠিক, বি এবং সি। বি এবং সি দুটো অ্যান্সারই রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে? আদর্শ ফুলে স্তবকের সংখ্যা হলো, আদর্শ ফুলের স্তবকের সংখ্যা কয়টি? দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? তো আমরা জানি একটি আদর্শ ফুলে কয়টি স্তবক থাকে? চারটি স্তবক থাকে। কি কি? বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। তাহলে আদর্শ ফুলের স্তবকের সংখ্যা কয়টি? চারটি। কি কি বললাম? বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, ফুলের সবচেয়ে বাইরের স্তবকটি হলো, ফুলের সবচেয়ে বাইরের স্তবকের নাম কি? অপশানে রয়েছে দলমণ্ডল, বীতি, পুংস্তবক নাকি স্ত্রীস্তবক। ফুলের সব থেকে বাইরের যে স্তবক সেটা হচ্ছে বীতি, কারণ ফুলের প্রথম স্তবক যেটা সবুজ বর্ণের হয়ে থাকে, বীতির প্রথমটি বৃত্তাংশ, এবং বীতির যে কি করে ফুলের বিভিন্ন অংশকে প্রথমে রক্ষা করে। তাহলে আমরা বলতে পারি ফুলের সব থেকে বাইরের অংশ হচ্ছে বীতি। ঠিক আছে, বীতি সর্বপ্রথম এবং সবচেয়ে বাইরের অংশ হচ্ছে বীতি, মনে রাখবে। এই কোশ্চেনটি ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? একটি পুষ্পের ক্ষেত্রে যৌন জননের সহিত প্রত্যক্ষভাবে জড়িত স্তবকগুলি হলো কি কি? একটি পুষ্পের ক্ষেত্রে বা একটি পুষ্পের সঙ্গে যৌন জননের সহিত প্রত্যক্ষভাবে জড়িত স্তবকগুলিকে কি বলে? বীতি ও পুংকেশর, স্ত্রীস্তবক ও দলমণ্ডল, দলমণ্ডল ও বীতি, পুংস্তবক ও স্ত্রীস্তবক। তো রাইট অ্যান্সার কি হবে? তো মনে রাখতে হবে একটি পুষ্পের ক্ষেত্রে যৌন স্তবকের সহিত প্রত্যক্ষভাবে জড়িত পুংস্তবক এবং স্ত্রীস্তবক, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। পুংস্তবক এবং স্ত্রীস্তবকে যে রয়েছে এগুলো কিন্তু যৌন জননের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঠিক আছে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? যে ফুলে মুক্ত দলমণ্ডল দেখা যায় তাকে আমরা কি বলবো? যে ফুলে মুক্ত দলমণ্ডল দেখা যায় তাকে আমরা কি বলবো? মানে একটি উদাহরণ চেয়েছে, সেটি হলো কি? অপরাজিতা, কুমড়ো, তারপরে রয়েছে রঙ্গন, তারপরে রয়েছে নয়নতারা। তো আমরা জানি মুক্ত দলমণ্ডল বা পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে না জবা ফুলের। ঠিক আছে, জবা ফুলের পাপড়িগুলো মানে যুক্ত থাকে না। এখানে আরো একটি অপশন রয়েছে অপরাজিতা। অপরাজিতার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যুক্ত থাকে না, মুক্ত দলমণ্ডল দেখা যায়। তো এখানে রাইট অ্যান্সার হবে মুক্ত দলমণ্ডল দেখা যায় অপরাজিতা ফুলে। অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? একলিঙ্গ ফুলের ক্ষেত্রে বা একলিঙ্গ ফুলের যে অংশ থাকে না, একলিঙ্গ ফুলে কোন অংশ থাকে না? একলিঙ্গ ফুলে হয় পুংস্তবক থাকবে, না হলে স্ত্রীস্তবক থাকবে না, হয় স্ত্রীস্তবক থাকবে, না হলে পুংস্তবক থাকবে না, যে কোনো একটি থাকবে না। তাহলে এখানে আমরা কি অ্যান্সার করব? যে একলিঙ্গ ফুলের ক্ষেত্রে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকবে না, অথবা বলেছে
ও কথাটা কিন্তু বললে হবে না। ও মানে পুংস্তবকও থাকবে না, স্ত্রীস্তবকও থাকবে না। আর অথবা বললে পুংস্তবক থাকবে, স্ত্রীস্তবক থাকবে না, স্ত্রীস্তবক থাকলে পুংস্তবক থাকবে না, এই জন্য এটা। তাহলে রাইট অ্যান্সার একলিঙ্গ ফুলের যে অংশে থাকে না, একলিঙ্গ ফুলের ক্ষেত্রে যে অংশ থাকে না সেটা হচ্ছে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক। অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য। ইতর পরাগযোগ, তার ইতর পরাগযোগ কখন হয়? যখন একই প্রজাতির অন্য একটি গাছ, ভিন্ন ভিন্ন গাছ রয়েছে, উদ্ভিদ রয়েছে, তাদের সঙ্গে পরাগযোগ সম্পূর্ণ হয়, সেটাই হচ্ছে ইতর পরাগযোগ। উদাহরণ হিসেবে আমি মনে রাখতে বলেছিলাম, তাল গাছের ক্ষেত্রে ইতর পরাগযোগ হয়, পেঁপে গাছের ক্ষেত্রে ইতর পরাগযোগ হয়। তাহলে ইতর পরাগযোগের যে বৈশিষ্ট্যগুলো এখানে ঠিক কোনগুলো? একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে না, বাহকের প্রয়োজন হয় না, না বাহকের প্রয়োজন তো হয়, ভুল। তাহলে নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইতর পরাগযোগের ক্ষেত্রে, তাহলে এটা ভুল। পরাগরেণুর অপচয় বেশি হয়, একদম ঠিক। ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয়টা বেশি হয়। তো রাইট অ্যান্সার অপশন ডি, অপশন ডি হবে সঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলছে? জল পরাগী উদ্ভিদ হলো, জল পরাগী উদ্ভিদ কোনটি? ধান, গম, পাতাঝাঁঝি নাকি রাসনা? তো মনে রাখতে হবে জল পরাগী, জল পরাগী মানে জলের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে, অর্থাৎ মাধ্যমটাই হচ্ছে জল, সেটাই হচ্ছে জল পরাগী। পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা এরা কি করে? জলের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে, হাইড্রোফিলি উদ্ভিদ। তাহলে পাতাঝাঁঝি হচ্ছে জল পরাগী উদ্ভিদ, রাইট অ্যান্সার অপশন সি। তার পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলছে একটি পক্ষী পরাগী ফুল হলো, একটি পক্ষী পরাগী ফুলের নাম? ধান, সূর্যমুখী, শিমুল নাকি আম? তো পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল মানে পাখির মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে যে ধরনের উদ্ভিদ তাদের আমরা পক্ষী পরাগী উদ্ভিদ বলি। তো পক্ষী পরাগী উদ্ভিদের উদাহরণ হিসেবে আমাদের মনে রাখতে হবে শিমুল, শিমুল হচ্ছে পক্ষী পরাগী উদ্ভিদ। তাছাড়া শিমুল বাদেও আরো বিভিন্ন উদ্ভিদ রয়েছে যেগুলো পাখির মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে, যেমন পলাশ ফুল, মাদার ফুল এইগুলো। তো এখানে রাইট অ্যান্সার একটি পক্ষী পরাগী ফুলের নাম শিমুল। এর পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে? নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে কি? নিষেকের পর ফুলের যে ডিম্বাশয় সেটা কি গঠন করে? তাহলে নিষেকের পরে কি হবে? ফল তৈরি হতে হবে। নিষিক্ত পরিণত পরিপক্ক ডিম্বককে আমরা কি বলি? ফল। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? ফল। নিষেকের পর ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয়, নিষিক্ত পরিণত পরিপক্ক ডিম্বককে আমরা কি বলি? ফল বলি। ঠিক আছে, এই জায়গায় অনেকে বীজ বলে দেয়, বীজটা কিন্তু হবে না, ফল হবে, ফলের মধ্যে বীজ থাকবে। নিষিক্ত পরিণত পরিপক্ক ডিম্বককে আমরা কি বলি? অর্থাৎ ডিম্বাশয়কে ফল বলে থাকি। যেহেতু ডিম্বাশয় বলেছে সেখানে আমরা ডিম্বাশয়কে ফল বলবো। আর যদি ডিম্বক বলতো, ডিম্বক, নিষিক্ত ফুলের ডিম্বক যদি বলতো তখন সেটা বীজ হতো। ঠিক আছে, তারপরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে? নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট? ডিম্বাণু, প্রতিবাদ কোষ, সহকারী কোষ, নির্ণীত নিউক্লিয়াস। নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট? খুব ভালো একটি কোশ্চেন। তো আমাদের মনে রাখতে হবে নিষেকের আগে, নিষেকের আগে যেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, এই নির্ণীত নিউক্লিয়াস কি হয়? নির্ণীত নিউক্লিয়াস সবসময়ের জন্য দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হয়, অর্থাৎ দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মানে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। তো রাইট অ্যান্সার নির্ণীত নিউক্লিয়াস। নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট? নির্ণীত নিউক্লিয়াস। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? 2 মার্কের কোশ্চেন বলছে নিম্নের কোনটি উভলিঙ্গ ফুল? 2 নম্বরের কোশ্চেন, দুটো বা তিনটে বা চারটি অপশন ঠিক হবে। তো এখানে বলেছে কোনটি উভলিঙ্গ ফুল? উভলিঙ্গ ফুল মানে যে সকল ফুলের পুংকেশর এবং গর্ভকেশর মানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় বর্তমান থাকবে সেটা হচ্ছে উভলিঙ্গ ফুল। এখানে চারটে অপশন রয়েছে, রজনীগন্ধা, কুমড়ো, জবা নাকি পেঁপে।
তো উভয়লিঙ্গ ফুলের উদাহরণ আমি তোমাদের বলেছিলাম ধুতুরা ফুল, সরিষা ফুল, মটর ফুল, রজনীগন্ধা, তারপর হচ্ছে জবা ফুল, এগুলো কি উভয়লিঙ্গ ফুল। তো উভয়লিঙ্গ ফুলের অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি রজনীগন্ধা আর হচ্ছে অপশন সি জবা। একটি ফুলের মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবক বর্তমান থাকবে। কুমড়ো গাছের কিন্তু পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা হয়, পেঁপে গাছেরও সেম। তারপরের কোশ্চেনে চলে যাব। পরে যে 2 মার্কের কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোন উদ্ভিদগুলিতে ইতর পরাগযোগ দেখা যায়? ইতর পরাগযোগ কাদের দেখা যায়? অপশানে রয়েছে সিম, পেঁপে, টমেটো নাকি তাল। সিম, পেঁপে, টমেটো নাকি তাল, রাইট অ্যান্সার কি হবে? কি বলছে? কোন উদ্ভিদগুলিতে ইতর পরাগযোগ দেখা যায়? তো ইতর পরাগযোগের কথা এখানে বলছে, মানে ইতর পরাগযোগ মানে একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে যখন পরাগরেণু গিয়ে পড়বে, ক্রস মানে ক্রস পলিনেশন হবে, সেটাই হচ্ছে ইতর পরাগযোগ। যেমন তাল গাছ, পেঁপে গাছ, তারপরে হচ্ছে এখানে পেঁপে তাল দুটো অপশানই পেয়ে গেছি, দেখো অপশান বি আর ডি। তাল গাছ, পেঁপে গাছে ইতর পরাগযোগ হয়, তাহলে অপশান বি এবং অপশান ডি দুটো অ্যান্সার ঠিক, দুটো অ্যান্সারই দাগ করব। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? সম্পূর্ণ ফুলের উদাহরণ হলো, সম্পূর্ণ ফুলের উদাহরণ জবা ফুল, ধতুরা ফুল, কুমড়ো ফুল নাকি রজনী ফুল। তো সম্পূর্ণ ফুল কি? সম্পূর্ণ ফুল হচ্ছে যে সকল ফুলে 4টি স্তবক বর্তমান থাকবে, যেমন বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এই 4টি স্তবক বর্তমান থাকলে তখন সেটাকে আমরা বলি সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের উদাহরণ জবা ফুল, ধুতুরা ফুল, এইগুলো। তাহলে এখানে যে অপশন গুলো দিয়েছি দেখো, জবা ফুল, ধুতুরা ফুল, এগুলো সম্পূর্ণ ফুল। তো এখানে রাইট অ্যান্সার দুটো অপশন, অপশন এ এবং অপশন বি। যেহেতু 2 মার্কের কোশ্চেন, এখানে দুটো অ্যান্সারই দাগ করব। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের সঠিক মানে বাক্যগুলো চিহ্নিত করো। তো ইতর পরাগযোগ কাকে বলে সেটা আমরা একটু আগেই বললাম। ইতর পরাগযোগ মানে একই প্রজাতির অন্য দুটো গাছ বা অন্যান্য গাছের মধ্যে যখন ক্রস পলিনেশন হবে বা ইতর পরাগযোগ ঘটবে, একটি গাছের পরাগরেণু একটি গাছের পরাগরেণু অন্য কোনো গাছের পরাগধানীতে গিয়ে পড়বে, গর্ভাশয়ে গিয়ে পড়বে, গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, তখন তাকে আমরা কি বলবো? ইতর পরাগযোগ। তাহলে ইতর পরাগযোগের ক্ষেত্রে এখানে দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ সকল বংশধর সৃষ্টি হতে পারে, একদম ঠিক, এটা ঠিক রয়েছে। পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, ভুল, পরাগরেণু নষ্ট হয় ইতর পরাগযোগের ক্ষেত্রে প্রচুর, তাহলে এটা ভুল রয়েছে। নতুন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হবে, একদম ঠিক, ইতর পরাগযোগে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য উদ্ভিদ সৃষ্টি হবে। বাহকের উপর নির্ভর করতে হবে, অবশ্যই বাহকের উপরে নির্ভর করতে হবে ইতর পরাগযোগ ঘটানোর জন্য। সেটা বায়ুর মাধ্যমে হতে পারে, জলের মাধ্যমে হতে পারে, তারপরে সেটা হচ্ছে পতঙ্গদের মাধ্যমে হতে পারে, পাখির মাধ্যমেও হতে পারে। তো এখানে 3টে অ্যান্সার ঠিক পাচ্ছি, অপশন এ, অপশন সি এবং অপশন ডি, এই 3টে অ্যান্সারই দাগ করব। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? নিচের কোনগুলো উভলিঙ্গ ফুল? এই 4টে অপশনের মধ্যে উভলিঙ্গ ফুল কোনগুলো? উভলিঙ্গ ফুল মানে যে সকল ফুলে স্ত্রীস্তবক এবং পুংস্তবক উভয় উপস্থিত থাকবে, তাকে আমরা উভলিঙ্গ ফুল বলবো। যেমন জবা গাছ, ধুতুরা গাছ, কুমড়ো গাছ, গোলাপ গাছ। না, ভুল। উভলিঙ্গ ফুল কোনগুলো? জবা গাছ, ধুতুরা গাছ, কিন্তু কুমড়ো গাছ উভলিঙ্গ ফুল নয়, কারণ কুমড়ো গাছে স্ত্রী ফুল পুরুষ ফুল আলাদা হয়, কিন্তু গোলাপ গাছে উভলিঙ্গ ফুল হয়। তাহলে এখানে আমরা অপশন এ, বি, ডি অ্যান্সার সঠিক পাবো, সিটা কিন্তু হবে না। ঠিক আছে, এ, বি, ডি 3টে অপশন ঠিক। ওকে, কোশ্চেন গুলো এইভাবে মন দিয়ে পড়ো, একই টাইপের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দেয়। তারপরের কোশ্চেন, নিচের কোনগুলো গর্ভকটি ফুল? এই 4টে অপশনের মধ্যে কোনগুলো গর্ভকটি ফুল? তো গর্ভকটি ফুল সম্পর্কে আমাদের একটু আইডিয়া আসতে হবে। গর্ভকটি ফুল মানে ফুলের পুষ্পাক্ষটি যেটা হচ্ছে গর্ভপত্র পুষ্পাক্ষের মাঝখানে থাকবে এবং স্তবকগুলো পুষ্পাক্ষের পাশে অবস্থান করবে, সেটা গর্ভকটি ফুল। তাহলে গর্ভকটি ফুলের ক্ষেত্রে পুষ্পাক্ষটি পেয়ালাকার হবে, গর্ভপত্র পুষ্পাক্ষের মাঝখানে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো পুষ্পাক্ষের পাশে অবস্থান করবে, সেগুলো গর্ভকটি ফুল। সেখানে কুমড়ো গাছ, পেয়ারা গাছ, আপেল গাছ,
এদের গর্ভকুটি ফুল বর্তমান রয়েছে, তাহলে এখানে যে অপশন রয়েছে দেখো, অপশন এতে নাশপাতি গাছ গর্ভকুটি ফুল হয়। আর কি অপশন রয়েছে, গোলাপ গাছ, এদেরও গর্ভকুটি ফুল হয়। এই দুটো ঠিক নয়, তাহলে অপশন এ আর অপশন ডি দুটো অপশন হবে এখানে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, বহু প্রতিসম ফুল হলো, বহু প্রতিসম ফুল কোনগুলো, সিম, কুমড়ো, জবা নাকি ধুতুরো। তো মনে রাখতে হবে বহু প্রতিসম ফুল কোনগুলো। বহু প্রতিসম, এক প্রতিসম। এক প্রতিসম মানে কোন ফুলকে কেন্দ্র বরাবর যদি সমান একবার দুবার মানে একবার ভাগ করা যায়, দুটি সমান ভাগে একবার ভাগ করা গেলে সেটা হচ্ছে এক প্রতিসম, আর যদি বহুবার ভাগ করা যায় সেটা হবে বহু প্রতিসম। তো বহু প্রতিসম ফুলের উদাহরণ জবা ফুল, ধুতুরা ফুল, সর্ষে ফুল। তাহলে এখানে জবা ফুল, ধুতুরা ফুল, এই দুটো হবে রাইট অ্যান্সার। সর্ষে ফুল অপশানে নেই, তো অপশান সি আর ডি দুটো অ্যান্সার ঠিক। এগুলো হচ্ছে বহু প্রতিসম ফুল, কারণ এই ফুলগুলোকে কেন্দ্র বরাবর সমান ভাগে উলম্ব ভাবে মানে লম্বালম্বি ভাবে অনেকবার ভাগ করা যাবে, ঠিক আছে। আর এক প্রতিসম বললে তখন একবারই ভাগ করা যাবে সমান এক ভাগে। এখানে এক প্রতিসম ফুল মটর ফুল, অপরাজিতা ফুল, বক ফুল, এইগুলো, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আরো প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করবে, এই অ্যাপটি পেয়ে যাবে। এখানে ফ্রি টেস্ট, ফ্রি মেটেরিয়াল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডেইলি প্র্যাকটিস অপশনগুলো পাবে। সমস্ত কোশ্চেন অ্যান্সার, বিগত বছরের কোশ্চেন অ্যান্সার এবং প্র্যাকটিস সেট যেগুলো আমরা আলোচনা করছি, সেই সকল কোশ্চেন অ্যান্সার এখানে তোমরা পেয়ে যাবে। এখানে গিয়ে প্র্যাকটিস করবে। আর যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো চ্যানেলে ভিজিট করবে, চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আর ডিটেলস ক্লাস আমরা এর আগে করিয়েছি, ওই ক্লাসগুলো দেখবে। আর যারা আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। প্রত্যেকদিন সন্ধ্যে থেকে আমাদের এই ক্লাসগুলো হয়, অল্প খরচ করে তোমরা আমাদের সঙ্গে পেইড ব্যাচে যুক্ত হতে পারো। কারণ আমাদের পেইড ব্যাচে পড়ে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। তুমিও যদি ঠিকঠাক পড়ো, তুমিও গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। একটু মনোযোগ সহকারে পড়তে হবে, যেগুলো বলছি গাইড মেনে চলতে হবে, দেখবে গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে। ঠিক আছে, আজকে সেশন এই পর্যন্ত। ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আরো একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখো, তবে পরের যে ক্লাসগুলো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবে। ওকে।